আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা মিক্সচার প্রবলেম থেকে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি অ্যাপ্লিকেশন দেখব। সো আমরা আমাদের প্রশ্নে ডিরেক্ট চলে যাই। এখানে একটি ট্যাঙ্কের কথা বলা হচ্ছে, যেই ট্যাঙ্কের মধ্যে 200 লিটার ফ্লুইড আছে, যে ফ্লুইডের মধ্যে 30 গ্রাম হচ্ছে সল্ট। তারপরে একটা ব্রাইনের সলিউশন, যে ব্রাইনের সলিউশনের মধ্যে 1 গ্রাম করে সল্ট থাকে প্রতি লিটারে, সেটা প্রতি মিনিটে 4 লিটার করে ইন করছে, 4 লিটার করে এই ট্যাঙ্কের ভেতরে ইন করছে। অর্থাৎ একটা ব্রাইনের সলিউশন প্রতি মিনিটে 4 লিটার করে আমরা ইনপুট দিচ্ছি, যেখানে যেই সলিউশনের মধ্যে প্রতি লিটার ব্রাইনের মধ্যে 4 গ্রাম করে সল্ট রয়েছে, এবং একই সময় আমরা এই ট্যাঙ্ক থেকে প্রতি মিনিটে 4 লিটার করে সলিউশন বের করে দিচ্ছি। তাহলে প্রশ্ন করা হয়েছে, নির্দিষ্ট একটা সময় টি পরে এই ট্যাঙ্কের ভেতরে কী পরিমাণ সল্ট থাকবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি আমাদের এই ট্যাঙ্কের ভেতরে সল্টের পরিমাণ হচ্ছে এ। সো এ দিয়ে আমরা বলছি এ হচ্ছে অ্যামাউন্ট অফ সল্ট ইন দ্য মিক্সচার অ্যাট দ্য টাইম টি। সুতরাং ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কী হবে? সুতরাং ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু হবে নেট রেট অফ সল্ট। তার মানে সল্ট আসলে আমার ট্যাঙ্কের ভিতরে কতটুকু থাকবে সেটা ডিপেন্ড করবে সল্টের ইনপুট রেট এবং তার থেকে আউটপুট রেটকে যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ কী পরিমাণ সল্ট ঢুকছে আর কী পরিমাণ সল্ট সলিউশন আকারে বের হয়ে যাচ্ছে, সে তাদের বিয়োগ ফলটা থেকে আমরা পেয়ে যাব সল্টের নেট রেট। এবং সেই নেট রেটটা থেকে আমরা ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে পারবো, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলে আমরা পেয়ে যাব আমাদের যে কোনো সময় টি পরে সল্টের পরিমাণ। আমরা যদি খেয়াল করি, প্রশ্নে বলা হয়েছে যে টাইম যখন 0, অর্থাৎ আমরা যখন সময় গণনা শুরু করেছি তখন আমাদের সল্টের পরিমাণ ছিল এই মিশ্রণের মধ্যে 30 গ্রাম, অর্থাৎ টি জিরোতে এ এর ভ্যালু হচ্ছে 30। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। সো এই কন্ডিশনের সাহায্যে আমরা আলটিমেটলি পার্টিকুলার সলিউশনটা বের করব। এখন আমরা ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ইনপুট রেট অফ সল্ট মাইনাস আউটপুট রেট অফ সল্ট। ইনপুট রেট অফ সল্টটা যদি আমরা খেয়াল করি, আমরা দেখব এই সিনারিওতে প্রতি মিনিটে 4 লিটার করে ব্রাইন সলিউশন ঢুকছে, যেখানে প্রতি লিটারে আবার 1 গ্রাম করে সল্ট আছে। তাহলে 4 লিটারের মধ্যে 4 গ্রাম সল্ট থাকবে, তাহলে প্রতি মিনিটে 4 গ্রাম করে সল্ট ইনপুট হচ্ছে। এখন আউটপুট সল্টের রেটটা আমরা বের করতে চাই। আমরা জানি যে কোনো সময় টি এর মধ্যে আমাদের এই ট্যাঙ্কের ভেতরে সল্টের পরিমাণ হচ্ছে এ। তাহলে প্রতি মিনিটে যেহেতু 4 লিটার করে সল্ট বের হয়ে যাচ্ছে, আমরা সল্টের পরিমাণকে এভাবে বের করতে পারি যে 200 লিটারের ট্যাঙ্কের ভেতরে সল্ট থাকে যে কোনো সময় এ পরিমাণ, 1 লিটারে থাকবে এ বাই 200, আর প্রতি মিনিটে যদি 4 লিটার করে বের হয়ে যায় তাহলে 4 লিটারের ভেতরে থাকবে হচ্ছে এ বাই 200 ইন্টু 4। দ্যাট মিনস আমরা পেয়ে যাব এ বাই 50, অর্থাৎ প্রতি মিনিটে এ বাই 50 গ্রাম করে সল্ট এই ট্যাঙ্ক থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে ফর্ম করতে পারি। ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু ইনপুট রেট অফ সল্ট হচ্ছে 4 গ্রাম মাইনাস আউটপুট রেট অফ সল্ট হচ্ছে এ বাই 50 গ্রাম। দ্যাট মিনস ডিএ বাই ডিটি প্লাস 1/50 ইন্টু এ ইজ ইকুয়াল টু 4। দেখতেই পাচ্ছি এটা একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে সলভ করার জন্য আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাহায্য লাগবে। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার 1/50 ইন্টিগ্রেশন। সো এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার টি বাই 50। সো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উভয় পাশে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করে দিই, লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়ে যাব ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার টি বাই 50, আর রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি 200 ইন্টু ই টু দি পাওয়ার টি বাই 50 প্লাস সি। দ্যাট মিনস এ ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 200 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 50। তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। এখন সি এর একটা ডেফিনিট ভ্যালু দেওয়ার জন্য আমরা আমাদের ইনিশিয়াল কন্ডিশনের সাহায্য নেব। আমরা জানি টি জিরোতে আমাদের লবণের পরিমাণ ছিল 30 গ্রাম। সেটাকে যদি আমরা ব্যবহার করি, আমরা টি এর জায়গায় রাইট হ্যান্ড সাইডে 0 বসিয়ে দিই, আমরা পেয়ে যাবো রাইট হ্যান্ড সাইডে 200 প্লাস সি ইজ ইকুয়াল টু 30। দ্যাট মিনস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 170। দ্যাট মিনস আমরা এ ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 200 প্লাস 170 ইন্টু সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 50। তাহলে যে কোনো টি সময় পরে এই ট্যাঙ্কের ভেতরে আসলে এই পরিমাণ সল্ট থাকবে। এখন যদি আমরা টি এর যে কোনো একটা মান বসাই, তাহলে আমরা এক্স্যাক্ট টাইমের জন্য এক্স্যাক্ট সল্টের পরিমাণ পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। তো আশা করি আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এখন পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো দেখিয়েছি সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো এই ধরনের আরও অসংখ্য এক্সাম্পল এবং প্রবলেম আমরা চাইলেই বিভিন্ন বইয়ের মধ্যে পেয়ে যাব। সো
তো সেগুলো আমরা নিচ থেকে প্র্যাকটিস করার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিওগুলোতে আমরা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই।